আগামী ২৬শে জুলাই থেকে প্যারিসের মাটিতে শুরু হচ্ছে বিশ্ব ক্রীড়ার আসর। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি ভারতীয় খেলোয়াড়দের নামের তালিকা, তবে ঘোষণা হলো প্যারিস অলিম্পিক্সে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা বহনকারী দুই ক্রীড়াবিদের নাম। এবারের আসরে ভারতের জাতীয় পতাকা বহন করবেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং টেবিল টেনিস তারকা অচিন্ত শরৎ কমল। ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন এই সংবাদ জানিয়েছেন। আটকে গেল কোচের নাম ঘোষণা। গৌতম গম্ভীরের বিশাল টাকার দাবি শুনেই চক্ষু চড়ক গাছ বিসিসিআই এর, যার কারণে এখনো পর্যন্ত ঘোষণা করা হলো না কার হাতে তুলে দেওয়া হবে ভারতের ক্রিকেট দলের দায়িত্ব। জুলাই মাসের প্রথম সপ্তাহে শেষ হয়েছে রাহুল দ্রাবিড়ের চুক্তি, যার কারণে নতুন কোচ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তালিকায় রয়েছেন দুজন, ডব্লিউবি রামন এবং গৌতম গম্ভীর। তবে গৌতম গম্ভীর বিশাল পরিমাণ টাকা দাবি করায় অনেকটাই বিপাকে ভারতীয় ক্রিকেট সংস্থা, যার কারণে এখনও ভারতীয় ক্রিকেট দলের কোচের নাম ঘোষণা করতে পারেনি কর্তৃপক্ষ। এর কারণেই আগামী কয়েকদিনের জন্য বিশেষ বাড়তি সময় নিয়েছে বোর্ড কর্তারা। ভারতের সিনিয়র ক্রিকেট দলের দায়িত্বের আগে ভারতীয় যুব দলের দায়িত্বে ছিলেন রাহুল দ্রাবিড়, ছিলেন জাতীয় ক্রিকেট একাডেমির চেয়ারম্যান। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমির শহরে সেভাবে কিন্তু নিজেকে প্রমাণ করতে পারেননি রাহুল দ্রাবিড়, যার কারণে ভারতীয় দলের কোচ হতেও রাজি ছিলেন না তিনি। যদিও পরে তার হাতেই তুলে দেওয়া হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব। দীর্ঘ কয়েক বছর পর আবারও ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করলেন তিনি। ১৭ বছর পর টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণে এবার রোহিত শর্মার হাতে উঠেছে বিশ্বকাপ। জুলাই মাসের প্রথম সপ্তাহে শেষ হয়েছে ভারতীয় দলের সাথে চুক্তি। এবার নাম উঠে আসছে কেকেআরের মেন্টর হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হবে দ্রাবিড়ের হাতে। তাই আগামী আইপিএল এর আগে অনেকটাই সুর গরম হবে প্রত্যেকটি দলের কোচ এবং মেন্টরস নিয়োগ নিয়ে।